এই গাইস, কেমন আছো? রাধে রাধে। আশা করি ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি। তো অনেক দিন পরে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। অনেক দিন বলতে প্রায় অনেক দিন হয়ে গেছে আমি ব্লগ নিয়ে আসিনি, তো সরি। আর এখন যেটা দেখছো, আগে যেটা ব্লগটা দেখেছিলে, এখন দেখছো আমি আমার বাড়িতেই আছি, নিজের বাড়িতে। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে পুরো পাপ আমি ধুয়ে নিচ্ছি। মানে ঘুম থেকে উঠে আমি আগে স্নান টান করে পুজো টুজো করে তারপরে সমস্ত কাজ করি। আর এই যে আমার পাশে আর একজন আছে, বড় পণ্ডিত। পণ্ডিত মানে সকালবেলা এসে গেছে আমার বাড়িতে। মানে সারাদিন আমি একাই থাকি, ও আসলে একটু ভালো লাগে। তো যাই হোক, ওর সাথে বসে বসে একটু পুজো করছিলাম। আর এই দেখো, পণ্ডিত তো না, মানে ওকে যা দিতে হবে, মানে প্রসাদ যা দিচ্ছে ওকেও তাই দিতে হবে। তো ও খেয়ে যাচ্ছে, মানে সব থেকে বড়ো ঠাকুর। তো যাই হোক, পুজো টুজো দেওয়া শেষ হলো। মানে ও মানে পুজো কী দেবে, সারাক্ষণ খেতেই ব্যস্ত আর ক্যামেরা দিকে তাকাতে ব্যস্ত। হে ভগবান। তো চলো। আর তারপরে আমি এখানে না জাহাজটা নিয়ে বসিনি, ঠিক আছে, ওকে বলেছি এনে দে। তো ভারী এত, তাও আমাকে বয়ে আমাকে এনে দিয়েছে, এটাই ভালো। আমার পুজো দেওয়া কমপ্লিট। এবারে যাব আমি বাজারে, কিছু বাজার করতে হবে, ঘরে কিছুই নেই। এটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম মেয়েদের। মানে সকালবেলা ঘুম থেকে উঠে কী রান্না করব কী করব এটাই ভাবতে ভাবতেই দিন চলে যায়, কিন্তু মাথায় ঢোকে না যে কী রান্না করব। তো যাই হোক, এটাই আমাদেরকেই ভাবতে হবে। এবার কিছু জিজ্ঞাসা করতে গেলে কাউকে বলবে যা আছে তাই রান্না করে দাও, ভাবতে হয় আমাদেরকে। তো যাই হোক বস, আমি গ্রামের মেয়ে, তারা দেখো বাড়িতে কেউ নেই বলে আমাকেই এখন বাজারে যেতে হবে। আর এখানে আমি হেঁটেই যাচ্ছিলাম। আমাদের এখান থেকে বাজারে যেতে 10 মিনিটই টাইম লাগে। আর এই দেখো মাঠে একদম ধান দেখো কত সুন্দর হয়েছে। সবার আগে আমি গেছি মাংসের দোকানে। আচ্ছা, খুব মাংস খেতে ইচ্ছে করছিল, ঠিক আছে, তাই কিছু আর না ভেবে চলে গেছি মাংস টাংস নিয়ে। এবার কিছু সবজি নিতে হবে, তাই নিয়ে নিলাম পেঁয়াজ, টমেটো, বাঁধাকপি, তারপরে নিয়েছি বেগুন, সিম। এগুলো নিয়ে ব্যাগ একদম লোড, একদম পুরো ফুল লোড করে দেখো, আর বইতে আর পাচ্ছি না। কি আর করা যাবে, কেউ তো নেই সাথে, নিয়ে আসতে হবে। তো নিয়ে এত কষ্ট রে বাপরে। তো নিয়ে আমি চলে আসছি, আমার বাড়ির রাস্তায় আমি ঢুকে গেছি। আর এই দেখো, ওই যে যে পুকুরটা দেখছো, এই পুকুরটা আমাদেরই পুকুর। আর এই দেখো আমি চলে এসেছি বাড়িতে। এই দেখো, এটা হচ্ছে আমার ছোট্ট রাজপ্রাসাদ। এটাই আমার বাড়ি, ঠিক আছে। আর এই যে ঘরে ঢুকে বললাম, কি গরম রে ভাই, কত কষ্ট হয়ে গেছে, আর কাকে বোঝাবো। তো যাই হোক, এবার আর কষ্ট কষ্ট সাইডে রেখে এবার আমাকে যেতে হবে রান্না করতে। বাড়ি কেউ নেই, মা থাকলে মা করতো। তো আর কিছু না ভেবে চলে গেলাম উনুনের পাশে রান্না করতে। কি আর করবো বস, গ্রামের মেয়ে, উনুনে তো রান্না করতেই হবে, সব কিছু বাঁচাতে হবে, এটাই হচ্ছে মেয়েদের সংসার, ঠিক আছে। ভাবনা চিন্তা করে সব কিছু করতে হয়। তো যাই হোক, আমি আর কিছু না ভেবে মাংস টাংসগুলো সব একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিলাম। আর এদিকে পেঁয়াজ টিয়াজ রসুন কেটে টেটে একদম ম্যাজিকের মতন করে দিয়েছি, ঠিক আছে। তো যাই হোক, করে টোরে নিয়ে, আর এই এটা এটা বলা তো কি, এটা হচ্ছে ছাই, ঠিক আছে। কড়াই আমি ছাই মেশাচ্ছি এই কারণে, মানে মাছতে না সুবিধা হয়, যে কালিটা পড়বে না, মানে মিশিয়ে নিলে মানে মাছতে অতটা কষ্ট হয় না। তো তেল যায় পড়বে যায়, মানে এক ঝটকায় তুমি করে নিতে পারবে। তো তার জন্য আমি হাঁড়িতে আর কড়াতে আমি ছাই মিশিয়ে, তবে কিন্তু মা বলে কিন্তু এটা করে না, আমি করি। ওই যে বলে না, কুড়ে কুড়ে হলে যা হয়, তো ওটাই। আর এই যে বস, এই ব্যক্তিকে দেখুন, এনাকে আমাকে জ্বালাতে জ্বালাতে আমার পুরো জীবনটা কালি হয়ে গেল রে। তো তো যাই হোক, এখন অতটা অসুবিধা হয় না। তার কারণ হচ্ছে আমার মা মানে জ্বালানিগুলো রোদে দিয়ে দিয়ে এত সুন্দর গরম করে রেখেছে, মানে দেওয়ার সাথে সাথে দাও দাও করে জ্বলে যায়। মানে ওই যে একটুখানি পাতা আর একটা কাগজ দিলে তো সাথে সাথে ধরে যায়, আমার আর কষ্ট করতে হয় না। এটা মারাই পারে বস, আর কেউ করতে পারে না। তো যাই হোক, করে টোরে নিয়ে, আর এই যে মাছটা আমি ভেজে নিয়েছি, মাছ ভাজা আমার হয়ে গেছে। এবারে যেটা নিয়ে এসেছিলো মাংস, ওটা তো আমি তো আর করতে পারি না। তো আমি আমার বৌদিকে ডেকেছিলাম যে বৌদি আমার আছে মাংস রান্না করে দেবে। আমি তো আগের দিনের আগে করেছিলাম, ঠিক আছে, কিন্তু খেতে পারিনি। আর কি বলবো, তার জন্য আজকের বৌদিকে ভাড়া করে নিয়ে এসেছিলাম আমার রান্নি করে। তো বৌদি এসে রান্না করছিলো। আর এই যে এই আরেকজন এসে মাছ দেখে বলে আমি মাছ খাবো। তো এর সাথে একটু মারধর করছিলাম যে ওকে দেবো না, আমি নেবো। তো সারা দিন
এর হাতে যে আমার মার খেতে খেতেই আমার বিয়ের আগে আমার একদম মার খেতে খেতে আমার জীবনটা শেষ। ওখানে গিয়েও তো আমাকে হয়তো খেতে হবে, আর এখান থেকেও আমাকে খেতে হচ্ছে এর হাতে। আরে দেখো মাছ চেয়েছি, মানে এত বড় মাছ দিলে খালি চোখে দেখা যাচ্ছে না, চশমা পরতে হবে। ঠিক আছে, তারপর আবার দেখো তার সাথে মারপিট করতে শুরু করে দিয়েছি। আর আমার চুলের মুঠি ধরে একদম মানে যাচ্ছে তাই অবস্থা। এখন ওর সাথে একটু মারপিট করতে একটু মজা করতে করতে আমার বৌদি রান্না হয়ে গেছে। আর এই দেখো আর একজন কানামাছি ভোবো খেলছে দিনের বেলা। তো দিনের, হায় রে বুদ্ধু, দিনের বেলায় খেলে, রাত্রেবেলায় খেলে না। আর এতটা পাকা হয়েছে এইটুখানি বয়সে, ক্যামেরা কোথায় চালু করতে হয় কোথায় বন্ধ করতে হয় সেটাও ও শিখে গেছে। ঠিক আছে, আর বলতে হয় না, মানে একা একা ক্যামেরা চালু করছে, একা একা বন্ধ করছে, এই করে বেড়াচ্ছে। আর দেখো তোমাদেরকে জিভ দেখাচ্ছে, অবস্থা দেখো। তো যাই হোক, ওকে আমি বলেছি ক্যামেরাটা অফ করার। এই দেখো বড় রান্নি টেস্ট করছে। আমি জিজ্ঞেস করছি কিরে নুন টুন হয়েছে, তো বলে হ্যাঁ সব কিছু একদম পারফেক্ট ঠিক আছে। কীরকম করছে, ঝাল হয়েছে বড্ড। যাই হোক রান্না বান্না কমপ্লিট, একদম ঝাড় টাড় দিয়ে আবার ধুয়ে মেঝে একদম সাফ টাফ করে তারপরে আমি গেলাম জল আনতে। জল টল এনে নিয়ে দেখো চলে এসেছি বাবা, বইতে বইতে কাজ করতে করতে জীবন শেষ। তারপরে হাত মুখ টুক ধুয়ে নিয়ে এসে এবার কিছু খেতে হবে, তা চলে গেলাম, চলো খেয়ে আসি। আহ 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 আরেকজন কই, এ আরেকজন কই, আহ 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 চলে 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি, তাহলে সব খেয়ে নেবে তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ সব দাঁড়া 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 দিচ্ছি দাঁড়া। ও দে আরে মিলেমিশে খা। জল দিতে হবে, দাঁড়া, জল নেই। আমার আরও 4জন আছে দেখবে, এই দেখো এদেরকেও খেতে দিতে হবে। এই 4জন মানে সারাদিন আমার এদেরকে নিয়েই কেটে যায়, এই 8জনকে নিয়ে। মানে সারাদিন আমি একাই থাকি, এদেরকে নিয়েই আমি থাকি, মানে ভালোও লাগে। মানে খিদে পেলে আমার কাছে চলে আসে, আমাকে খুঁজতে থাকে আমি কোথায় আছি না আছি। তো চলো টাটা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার পরে দেখা হবে, টাটা।